বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর পুরাতন সেই আমি কিন্তু নতুন একটা দিনে। তো আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ অন্যরকম আমি প্রায় ব্লগেই বলে থাকি না, এটা একটা অভ্যেস হয়ে গেছে অন্যরকম বলে। হ্যাঁ, আজকের ব্লগটাও কিন্তু অন্যরকমই হবে, কারণ আজকের মেয়ের আছে নাচের অনুষ্ঠান। তো নাচের অনুষ্ঠানটা হবে স্কুলে। তো স্কুলটা আমি তো বলেইছি, এর আগের ব্লগগুলোতে বলা আছে যে ওর যে স্কুলটাতে ও পড়ে মেয়ে, তো এটা হচ্ছে আমাদের রাস্তাটা পেরোলেই রাস্তার ওপারে ওদের স্কুল, তো একটুখানি যেতে হয়। তো আর যেখানে আজকে অনুষ্ঠানটা হবে, স্কুলের যে অনুষ্ঠানটা হবে সেটা হবে ওই রাস্তা পেরিয়ে একটা মাঠ আছে, বড় মাঠ। তো ওখানেই হবে অনুষ্ঠান, যেখানে বলটল খেলা হয় আর কি। এখানে সবাই ওখানে বলটল খেলে, তো অনেক বড় মাঠ ওখানেই। ওদের স্কুলের যেহেতু মাঠ বড় নেই, তো ওদের যখন স্কুলের কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু ওই মাঠটাতেই হয়। তো আজকেও সেটাই হবে। আর আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি ওদের মানে স্কুল থেকে ওখানে অনুষ্ঠান করা হয়, বসন্ত উৎসব ওরা পালন করে সবাই মিলে। আর ওই অনুষ্ঠানটা ছোট্ট করে হয়ে থাকে। আর মেয়ের আছে আজকে নাচের অনুষ্ঠান, তো মেয়ে নাচ করবে, নীল দিগন্তে গানে নাচ হবে। সেহেতু নীল রঙের সব কিছু হবে, ওদের মিস বলে দিয়েছে, মানে নাচের মিস। আর নাচের মিস যে স্কুলে নাচ শেখাতে যাচ্ছে সেটাই হচ্ছে ওদের নাচ শেখে। ও মানে মেয়ে ওর কাছে নাচ শেখে, তো ও ওই মিসেই কিন্তু যাচ্ছে স্কুলে নাচ শেখাতে। তো যাই হোক, ওকে মানে মিস বলেছে মেয়েকে নীল রঙের ব্লাউজ, আমাকেও বলে দিয়েছে অবশ্যই, আর সাদার উপর নীল হচ্ছে শাড়ি। তো এটা না, এটা ছোটদের শাড়ি না, এটা হচ্ছে বড়দের শাড়ি। আর বড়দের শাড়ি, সায়া, ব্লাউজ সব কিছু বড় না, সায়া না শাড়ি, শুধু ব্লাউজ আর শাড়ি লেগিংস দিয়ে পরবে। আর এটা এই যে ব্লাউজটা ওটা হচ্ছে ওর কাকিমার, আর এই শাড়িটা হচ্ছে ওর মিস নিজে দিয়েছে ওই শাড়িটা ওর। আর এই ব্লাউজটা যেহেতু বড়দের ব্লাউজ, তার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে আমি মানে সেলাই করে গেছি, অনেকক্ষণ, প্রায় মানে কতবার যে সেলাই করছি আর সেলাই যে খুলছি, ওকে পড়াচ্ছি একবার, দেখছি একবার যে পরে দেখ, আরও কিছু মানে মুড়তে হচ্ছে। যেহেতু বড়দের ব্লাউজ ছোটরা যদি পরে তাহলে কিন্তু অনেকটাই মানে সেলাই করে মুড়তে হয়, তো তাই করতে হয়েছে, অনেক সময় লেগেছে। তারপরে ওকে হাতে পায়ে আলতা পরিয়ে তারপর আমি এ ঘরে এসেছি। আর এই ঘরে সব কিছু গোছগাছ করে নিয়েছি, একটা ছোট একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ওর এই ব্যাগ, ওই দেখো এখানে ব্যাগটা আছে, তো ওটার মধ্যে আমি নিয়েছি জল নিয়েছি, আর হচ্ছে ওর খাওয়ার জন্য একটু বিস্কুট নিয়ে নিয়েছি, একটা কেক ভাবছি নিয়ে নেবো, কারণ কখন যে অনুষ্ঠান শুরু হয় তার ঠিক নেই। আর যেহেতু মানে শুরু হতে দেরি হলেও ও শুরু হতে মনে হয় দেরি হবে না যতদূর সম্ভব, তবুও আমি নিয়ে নিয়েছি, তার কারণ যদি দেরি হয় কখন হবে নাচ কি হবে জানি না, তো তার জন্য নিয়ে নিয়েছি। আর যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, সেই জন্য কিন্তু ওদের স্যার যেটা বললো সেদিনে আমি নিতে গেছিলাম, তো সব গার্জেনরাকেই বলে দেওয়া হচ্ছে যে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, তার জন্য ওদের যে অনুষ্ঠানটা করছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দেবে ওরা। তার কারণ বেশিক্ষণ মাইক বাজানো যাবে না, আর আস্তে সাউন্ড দিয়ে মাইকটা বাজবে, আর বেশিক্ষণ হবে না। 8টার মধ্যে ওরা সব নাচ যা যা ওদের আরও মানে করার ইচ্ছা আছে, যা যা অনুষ্ঠান হবে, যেমন মানে কেউ গান করবে হয়তো, তারপর নাচ তো আছেই। আর যেহেতু মানে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড এসব যারা হয়েছে ক্লাসে, তারাকে পুরস্কার দেওয়া হবে। আর যারা হচ্ছে ওই খেলাতে রান এই দৌড়াদৌড়ি কী সবগুলো খেলা ছিল, তো যাই হোক ওগুলোতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাকে দেওয়া হবে। তো তারাকেও কী আওয়াজ, তারাকে পুরস্কার দেওয়া হবে। তো ওরা যতদূর সম্ভব তাড়াতাড়ি চটপট করে অনুষ্ঠানটা কমপ্লিট করে দেবে। আর হ্যাঁ, ও আমার মেয়ে বলছে আমার নাম আছে নাকি সেটা বলো, আমার নাম আছে নাকি সেটা। তো ও ফার্স্ট হয়েছে, ওর তো নাম থাকবে, ওকে ওকে পুরস্কার দেওয়া হবে আর কি।
হ্যাঁ এক রোল আচ্ছা এক রোল হয়েছে বলো। বসে আছে আর পায়ে হাতে আলতা পরে নিয়েছে, মানে আমি পরিয়ে দিয়েছি, তারপরে এই ঘরে এসেছি খাওয়া দাওয়ার পরে, তারপর পায়ে হাতে আলতা পরিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যে খেলে তো তাহলে পুরো ভাত টাত সব কিছু লাল লাল হয়ে যাবে হাতগুলোতে। তো ওকে এই ঘরে নিয়ে আমি বসেছি আর সব কিছু গোছগাছ করে নিয়েছি মোটামুটি, শুধুমাত্র টাইম হলে এবারে বেরিয়ে যাব মা মেয়ে। তো ওদের মিস আসবে, ওকে মুখে যে মেকআপটা হবে ওদের মিস ওকে করিয়ে দেবে বলেছে। আর শাড়িটা দেখি, শাড়িটা যদি পরাতে পারি তো ভালো, তো দেখা যাক কি হয়। যেহেতু বড়দের শাড়ি আমার মানে আমি ঠিকঠাক পরাতে পারবো কিনা কে জানে, দেখা যাক কি হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা, আর সঙ্গে থাকো। তো চলো এখনের মতো টাটা। এই দেখো শুয়ে আছে, টাটা করো। এটা অনেকে খুব ভালোবাসে, খুব। এটা তুই দিতে বলতো যতক্ষণ ততক্ষণ দিতে পারবো। যাই দেখো গো তোমার সোনা সাজছে, তোমার সোনা যে সোনা আরো গোল্ডেন আরো চমকে যাচ্ছে। খুব ব্যস্ত এখন। ও না না এখানে আসবে না, ও বাইরে থাকবে। মারাত্মক ভয় পায়। সুমিতের বাড়িতে 6টা মতন আছে, আমি ওর বাড়ি যাই না। ও তো সবসময় হাত বলে কোলে নিয়ে বসে থাকে। সত্যি মা হাঁচো তো, হাঁচো, হাঁচবে। হ্যাঁ চলো হাঁচো। রিমির মাকে তাহলে কি করব বলো? না এলে আমি আর কি করতে পারি বলো? আমার দরকার না ওদের দরকার। মাথা বেঁধেছো না? মাথা না মাথা বাঁধিনি আমি। আরে ওদিতির এইটুকু চুলে দেখ, ওর মা কি সুন্দর খোপা বেঁধে দিয়েছে। চা আছে, চা পড়ে যাবে দেখবে। তো সবাই চলে এসেছে আর আমিও এখানে সাজুগুজু করে নিয়েছি। আর ঘন্টু এদিকে চিৎকার শুরু করে দিয়েছে, যত নতুন লোক সবকে দেখছে তত চিৎকার ওদিকে শুরু করে দিয়েছে। আর ওদিকে মেয়ের খোপা হয়নি, তো মেয়ের খোপা যদি করতে পারে অদিতির মা দেখি তাহলে খুব ভালো হয়। আর চলো তাহলে দেখাই কি হচ্ছে ওদিকে, চলো। এই দেখো আমি একটা লাল টুকটুকে একটা শাড়ি পরে নিচ্ছি, তারপর যাবো। সামনে দিকে দাঁড়াতে দেবে না, ওরা বসে আছে না। দ্বিতীয় হয়েছে অরিত্র দাস এবং আয়ুষী করা। অরিত্র দাস এবং আয়ুষী করা, আয়ুষী একটা পুরস্কার তুলে দিচ্ছেন পুলক দা, পুলক বর্মা মহাশয়, পুলক বর্মা মহাশয়। এরপর তৃতীয় হয়েছে আয়েশা খাতুন এবং প্রদর্শন পাঠী, তাদের হাতে পুরস্কারটি তুলে দেবে মাননীয় শ্রী পুলক বর্মা মহাশয়। তৃতীয় হয়েছে আয়েশা খাতুন এবং প্রদর্শন পাঠী। তোমরা কি এসেছো? আয়েশা এবং প্রদর্শন এসেছো? দাঁড়াতে দেবো না, ওরা দাঁড়িয়ে আছে এখন বসে আছে। আমরা চলে যাচ্ছি। আর के लिए सरहद पर जान लुटाता है, एक मेरे देशवासियों के लिए दिन रात फसल उगाता है, एक किसान और एक जवान, एक कर्म का कर्ज तो दूसरा अपने धर्म का कर्ज निभाता है। मेरी लाज रखने वाले इन दोनों बेटों को इस धरती माँ और मेरा यानी कि इस मिट्टी का सलाम है।
हैं कंधे कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। कभी याद करे जो जमाना নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাগা রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাগা রবির আলোয় কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আমাদের এখন ট্রফি নিয়ে ফটো তোলা হচ্ছে। ট্রফিটাই হাস, ভালো করে হাস। স্কুলে ফার্স্ট হয়েছে, একটু ভালো করে তো হাসবে। হয়েছে তো এখন শাড়ি চেঞ্জ করা হচ্ছে, অস্বস্তি লাগছে মেয়ের বেলা শাড়ি পরে, মেয়ের পাপা হেল্প করে দিচ্ছে আর আমি ক্যামেরা করছি। দাঁড়াও লাইটটা দিই। কুইন ও মুখটার কাছে হয়ে গেছে না, তো। আমার চেনে লেখা চলছে। হুম। নাক হয়ে গেছে, অস্বস্তি লাগছে, ওরা কতক্ষণ ধরে পড়ে আছে না। এবারে দাদার দায়িত্ব। তুই কখন এলি? আগে ঝগড়া লেগে গেছি বাবুর জন্য, ভিডিও করবো। ভিডিও করার জন্য লোকের সবাই ঝগড়া লাগিয়ে চলে যাচ্ছে। বলছে আগের দিকে দাঁড়িয়ে গেছো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, আমি যে মেয়েটা তো আমার এখনই উঠলাম, কি তখন থেকে দাঁড়িয়ে আছি, যা কিছু বল। আচ্ছা ওখানে রেখে দাও, খুলে যাচ্ছে। আচ্ছা ড্রেস চেঞ্জ করো, আয় আমার দিকে আয়, আমি চেঞ্জ করে দিচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, তো কালকে দুপুরবেলায় ব্লগ শুরু করেছি, আজকে দুপুর কিন্তু হয়ে গেছে, তো এবারে তো ব্লগটা শেষ করতে হবে, তো তার জন্য আবার করে কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর মেয়েকে এখন স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে কথাটাও সেরে ফেলি। এই দেখো এখানে মেয়ে সাজুগুজু করার জন্য বক্স নিয়ে বসেছে। আর কালকে অনুষ্ঠান খুব ভালো হয়েছে, কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় যে আমি মেয়ে যখন পুরস্কার নিচ্ছিল স্টেজ থেকে, তখন আমি ভিডিওটা করতে পারিনি স্টেজের আগের থেকে। মানে ওরা কি হচ্ছে, আগের দিকে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, যারা বসেছিল মাটিতে, অনেকে বসেছিল তো তিরপল দিয়ে দিয়েছিল, তার মধ্যে বসেছিল, চেয়ারে বসেছিল,
তো যারা নিচে বসেছিল তাদের দেখতে অসুবিধা হচ্ছিল, যারা যদি কেউ সামনে যদি দাঁড়িয়ে ভিডিও করে বা দেখে অনুষ্ঠান তাহলে ওরা দেখতে পাচ্ছিল না দাঁড়ানো। আমার মনে হয় যে দাঁড়ানোটা ঠিক না, তো স্কুল থেকেও দাঁড়াতে দিচ্ছিল না যে আগের দিকে দাঁড়িয়েও না তোমরা, তোমাদেরকে আমরা ভিডিও দিয়ে দিব। তো ওদের যেহেতু ভিডিও ক্যামেরা হচ্ছিল মেয়েদের স্কুলে, তো ওরা বলেছে প্রত্যেকটা গ্রুপে ভিডিও সবাইকে পাঠিয়ে দেবো, কাউকে মোবাইলে তোলার দরকার নেই, ওরা নিজেরা সব মানে যে গ্রুপ আছে প্রত্যেকটা ক্লাসের যে গ্রুপ আছে সেটাতে ওরা পাঠিয়ে দেবে। ওই জন্য ওরা কিন্তু বারবার বারণ করছিল যে ভিডিও তোলার দরকার নেই, আমরা সব ভিডিও পাঠিয়ে দেবো তোমাদেরকে। আর আমার একটা ফটো তোলার খুব ইচ্ছা ছিল, যেহেতু স্টেজ থেকে ও পুরস্কার নিচ্ছিল, যে একটা ভালো দেখে একটা ফটো অন্তত তুলি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি সে ফটোটা তুলতে পারিনি। তার কারণ হচ্ছে যে তখনও মানে পর্যন্ত আমার ঘরের কেউ যে পৌঁছায়নি, মানে ওকে সাজুগুজু করিয়ে তারপরে আবার ওখানে যে ওদের পক্ষে এত তাড়াতাড়ি সম্ভব ছিল না। তো যাই হোক, পরে সবাই গেছে অনুষ্ঠান দেখেছে, কিন্তু ওই যখন পুরস্কারটা দেয় তখন কিন্তু ফটো তোলা হয়নি। তো আমি স্টেজের পিছন দিক থেকে ওর নিয়েছি, তো তোমাদেরকেও দিয়েছি, ভিডিওতে দেখে নিও তোমাদের। আর এই দেখো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইটা কালকে এই পুরস্কারটা ও পেয়েছে, যেহেতু ক্লাসে ফার্স্ট হয়েছে এবছর, তার জন্য কিন্তু এটা ওকে স্কুল থেকে আজ মানে কালকে দেওয়া হয়েছে। যেহেতু ফার্স্ট হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে 3 জনাকেই কিন্তু ওরা পুরস্কার দিচ্ছে স্কুল থেকে, কালকে ওদের এটা দিল। তো এটা তো তোমরা আগেই দেখেছো, এটা নাচের জন্য পেয়েছে। যেহেতু সব ওর মানে পুরস্কার যেগুলো পেয়েছে সব এক জায়গায় রাখা হয়েছে, তো এটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, এটা ওর নাচের জন্য পেয়েছিল এইটা। আর এই যে মেডেলটা নাচে পেয়েছে, আর এবারে যেহেতু ক্লাসে ফার্স্ট হয়েছে তার জন্য কিন্তু এইটা ওকে দিয়েছে মেয়েকে। তো কালকে খুব ভালো লাগলো, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, কিন্তু একটু রাত্রি হয়ে গেছিলো আমাদের, তার কারণে কিন্তু আমি ভিডিওটা বন্ধ করতে পারিনি। আর ওরা বলেছিল যে 8টার মধ্যে কমপ্লিট করে দেবে, যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল, কিন্তু 8টার মধ্যে এতজন সম্ভব ছিল না। তো আমি প্রত্যেকটার ভিডিও তুলতে পারিনি, শুধুমাত্র মেয়ের মানে নাচটা তুলেছি, আর একটা এমনি বাচ্চাদের মানে তুলেছি, তাই তো এটা তুমি তো দেখো নি। তো যাই হোক, ওটা তুলেছি, ওদের একটা যে ওরা করছিল ওই গানটা মনেই তুলেছি, একটা মেয়ের নাচ আর একটা ওই অন্য বাচ্চাদের নাচ। তো যাই হোক, ওটাই করতে পেরেছি, কারণ ওই যে বললাম যে ওরা আগের দিকে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, যারা বসে আছে তারা দেখতে পাচ্ছে না। কেউ যদি আগের দিকে দাঁড়ায় তাহলে তো তারা নিচে যেহেতু বসে আছে দেখতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে। আর চলো আর বক বক করবো না, ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব ভালো করে বলো। করে দাও। ঠিক আছে, বাই। আর এই দেখো স্নান করার পর কেমন সাজুগুজু করছে, একা একা সাজুগুজু করে যাচ্ছে, সব ম্যাচিং করে করে পরছে। হলুদ রঙের জামা পরেছে বলে হলুদ রঙের ক্লিপ নিয়েছে, দেখাও একটু। টিপ পরেছে, হলুদ রঙের টিপ পরেছে। আর কালকে কাজল পরিয়েছিলাম বলে চোখগুলো পুরো কালো 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 হয়ে আছে। আর তোমাদেরকে তো দেখালাম যে ওদের মিস এসেছিলো, সাজুগুজু করিয়ে দিয়েছে। শাড়িটা খুব পরাতে কষ্ট হয়েছে, তো শাড়ি পরানোর সময় আমি ভাবলাম যে একটু ভিডিও করব, কিন্তু ধরার মতো কেউ ছিল না। আমি আর ওর পিপি দুজন মিলে শাড়ি পরেছি, তাহলে ভিডিওটা কে করবে, তাই না? তো যাই হোক, তোমাদেরকে তো দেখালাম যে মেয়েকে কেমন লাগছিল, এত বড় শাড়ি আর এইটুকু পুচকি মেয়ে, তো পড়াতে অনেক অসুবিধা হয়েছিল। তো যাই হোক হয়ে গেছে, যাই হোক করে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা, পরে আবার ঘুরে দেখা হবে, কথা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।